ফিক্সিং কাণ্ডে বিসিসিআই সভাপতি শ্রীনিবাসনের অস্বস্তি আরও বাড়ল। এবার ফিক্সিং নিয়ে বিস্ফোরক দাবি শ্রীনিপুত্র অশ্বিনের। তার দাবি গুরুনাথ ময়াপ্পানের সঙ্গে চেন্নাই ও দুবাইয়ের বুকিদের একাধিক যোগ রয়েছে। এমনকি আইপিএল শুরুর অনেক আগে থেকেই তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত বোর্ড সভাপতির জামাই। অশ্বিনের আরও দাবি ময়াপ্পান প্রথমে বেটিংকে সাইড বিজনেস হিসেবে দেখলেও গত কয়েক বছরে তা বিশাল আকার নেয়। পাশাপাশি প্রতিবার বিদেশ সফরের সময় বিমানে জ্বালানি ভরতে শ্রীনিবাসন দুবাইতে কেন থামতেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন অশ্বিন। অন্যদিকে আজকের মধ্যে ময়াপ্পানকে হাজিরার নির্দেশ দিয়েছে মুম্বাই পুলিশ। হাজিরার জন্য ময়াপ্পান সোমবার পর্যন্ত সময় চাইলেও তা খারিজ করে দিয়েছে ক্রাইম ব্রাঞ্চ। আজ বিকেল 5টার মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ময়াপ্পানকে। ইতিমধ্যেই রাজ্যের উচ্চশিক্ষা সংসদ কলেজগুলির ভর্তি প্রক্রিয়া থেকে পরীক্ষা এমনকি ফল প্রকাশের নির্ঘণ্ট নির্দিষ্ট করে দিয়েছে। রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সামঞ্জস্য রাখতে এই উদ্যোগ, কিন্তু বাস্তবে ফল প্রকাশ একই সময়ে হচ্ছে না, এমনটাই অভিযোগ। সংসদের ক্যালেন্ডার বলছে পার্ট 1 এর ফল প্রকাশ করতে হবে অক্টোবরে, পার্ট 2 ফল প্রকাশ করতে হবে সেপ্টেম্বরের মধ্যে, আর পার্ট 3 ক্ষেত্রে জুনের মধ্যে প্রকাশ করতে হবে ফল। এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে যাতে ফল প্রকাশিত হয়, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামকদের সেই নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী। বৃহস্পতিবার পরীক্ষা নিয়ামকদের সঙ্গে বৈঠক করেন ব্রাত্য বসু, ছিলেন উচ্চশিক্ষা দপ্তরের পরিষদীয় সচিব আশিস বন্দ্যোপাধ্যায়ও। সেখানে সিদ্ধান্ত হয় পরীক্ষার্থীদের সমস্যা মেটাতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে চালু হবে হেল্পলাইন এবং তথ্য ডেস্ক। উচ্চশিক্ষা দপ্তরের পরিষদীয় সচিব বলেন, মুখ্যমন্ত্রীর ইচ্ছাতেই পরীক্ষার্থীদের সমস্যা দূর করার এই উদ্যোগ। ইতিমধ্যেই উপাচার্যদের সঙ্গে বৈঠক হয়েছে শিক্ষামন্ত্রীর, এরপর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের সঙ্গেও বৈঠক হবে। রূপ দেখে ভুলবেন না। বাজারে বাজারে এইসব সবজি দেখে অন্তত এই সতর্ক বার্তাই দেওয়া যায়, এক নজরে দেখলে মনে হবে একেবারে টাটকা, খুঁত বার করার কোনো জো নেই। কিন্তু আসলে এই রং, এই জৌলুস সবই নকল। নকল জৌলুসের আড়ালে রয়েছে বিষাক্ত রাসায়নিকের প্রভাব। কয়েকদিন আগেই বাজার সংক্রান্ত টাস্ক ফোর্সকে নির্দেশ দেওয়া হয়েছে কৃত্রিম রং লাগানো সবজির বিক্রি নিয়ন্ত্রণে বাজারে বাজারে অভিযান চালাতে হবে। প্রয়োজনে সেই বিক্রেতাদের গ্রেপ্তার করতে হবে। কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায় জানিয়েছেন, এ বিষয়ে হাওড়ার পুলিশ কমিশনারকেও তিনি নির্দেশ দিয়েছেন। কিন্তু তারপরও হাওড়ার একাধিক বাজারে দেদার বিকোচ্ছে রং লাগানো সবজি। বাসি ফ্যাকাশে সবজিকে দীর্ঘক্ষণ ডুবিয়ে রাখা হচ্ছে রাসায়নিক রঙের গামলায়, তারপর সেই সবজি আনা হচ্ছে বাজারে। স্বয়ং বিক্রেতারাই স্বীকার করে নিচ্ছেন সে কথা। ফারাক না বুঝে চড়া দামে সেই বিষই কিনে নিচ্ছেন ক্রেতারা। এই সবজিতে রয়েছে সমূহ সমস্যার আশঙ্কা। চিকিৎসকদের একাংশের মতে এই রঙের মধ্যে রয়েছে কপার সালফেটের মতো বিষাক্ত রাসায়নিক। সেই রং শরীরে গেলে লিভারের ক্ষতি হতে পারে। সচিন বনাম দ্রাবিড়ের ম্যাচ ও আইপিএল 6 এর ফাইনাল ম্যাচের জন্য ইডেন গার্ডেন্সে থাকছে 200টি সিসিটিভি ক্যামেরা। ম্যাচের আগে পরে প্রতি মুহূর্তে ঠিক কি ঘটছে তা সিসিটিভি ক্যামেরায় বন্দী থাকবে। টিম হোটেলেও থাকছে বাড়তি নিরাপত্তা। টিম ম্যানেজমেন্টের কেউ ছাড়া বাইরের কাউকে হোটেলে ক্রিকেটারদের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে না। ইডেন গার্ডেন্সে ক্লাব হাউসেও থাকছে বাড়তি সিসিটিভি ক্যামেরা। বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন পুলিশ কমিশনার সুরজিৎ কর্পূরকায়স্থ। এদিকে প্লে অফ ও ফাইনাল ম্যাচ কোনো কারণে বৃষ্টির কারণে ভেস্তে গেলে সেই ম্যাচের টিকিট নিয়েই পরদিন রিজার্ভ ডেতে খেলা দেখতে আসতে পারবেন দর্শকরা।